স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনাটাই প্রাণে বোনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনাটাই প্রাণে বোনা তার অনুরাগে রাঙা তুই ছোঁয়া দাও বলিয়ে নয়ন প্রাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমার স্বামী গো স্বামী কলকাতায় জোগাড়ের কাজ করে সকাল হলে কাজে যায় আর সন্ধে হলে বাড়ি ফেরে তাই বলে কি আমি গরিব কোনো দিনও না জানো তো আমার স্বামী না গো এমন মাটির মানুষ তার সম্পর্কে দু চার কথা না বললেই নয়। এই তো সেদিন আমি বলি হ্যাঁ গো পাড়ায় তো প্রায় প্রত্যেকবারই এলসিডি টিভি আছে আর আমাদের বাড়ি কেন ওই সাদা কালো টিভি থাকবে কেন থাকবে এই কথা বলতে পরের দিন আমার জন্য 56 ইঞ্চি এলসিডি টিভি এনে দিয়েছে। শুধু কি তাই বললে হয়তো অবাক হবে পাড়ায় বড় বড় বাড়ির ছেলেমেয়েরা সব কেজি স্কুলে পড়তে চায় আর আমার ছেলে কি দোষ করেছে হ্যাঁ আমার ছেলে কি দোষ করেছে এই কথা বলতে পরের দিনই আমার ছেলের কেজি স্কুলে ভর্তি করে দিয়েছে। তার ছেলে আমার কেজি স্কুলে যায় তাকে নিয়ে যাও রে নিয়ে আসো রে কত জ্বালা বলে তিনি তাই আমার কর্তার বলি হ্যাঁ গো একটা স্কুটি কিনে দাও না গো স্কুটিটা দিলে তো ননুনে চট করে যাবার পট করে চলে আসবো আর আমি বলেছি মানে উনি স্কুটি আনবেই আনবে। তুমি কখন এলে এই তো এক্ষুনি আমি তো তোমার রামায়ণ পাঠ আচ্ছা 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 দাঁড়াও বাবা কি ঘাম ট্রেন জার্নি করে তোমার খুব পরিশ্রম হয়েছে তুমি দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আসছি চলে যাও ওমা এত ঠান্ডাতেও তুমি জল খাবে আচ্ছা ঠিক আছে যাও চলে যাও দাদা যত্নটা খালি দেখ কিন্তু ও যে জন্য যত্ন করতেছে সে মাল তো আমি আনি কলকাতা জোগাড়ে কাজ করে আমার হুঁকো ছুটে যাচ্ছি আর বউ বায়না ধরেছে স্কুটি দিতে হবে তা আমি কোথায় পাবো পকেটে টাকা থাকলে তবে তো আনবো জল আনতে গেল জলটা খেয়ে নি এই মনে হয় আমার শেষ জল খাওয়া এই নাও জল হ্যাঁ গো তুমি এনেছো তো তা দাঁড়া হচ্ছে জলটা খেতে দাও তা তুমি তো একবার অস্থির হয়ে পড়েছে নাও খাও এই যে বলো না গো তুমি এনেছো তো কি স্কুটি গো স্কুটি আনিনি গরু কোথাকার কি তুমি আমাকে গরু বললে ভালোবেসে বলেছি গো ভালোবেসে ভালোবাসাটা খালি দেখ ভালোবেসে স্বামীর গরু বলেছে তাহলে আমি গরু এই যে বলো না গো কি কোম্পানির এনেছো বলছি তো আনিনি গাধা কোথাকার কি তুমি আমাকে গাধা বললে ভালোবেসে বলেছি গো ভালোবেসে আবার ভালোবেসে গাধা তাহলে আমি গাধা কারণ আমি তো জানি তুমি এরকম প্রত্যেকবার এনে নেকামো করো তা কি কালারের এনেছো গো আরে মৌ তুমি কেন বুঝতে পারছো না আমি সামান্য জোগাড়ে কাজ করি তা আমি অত টাকা কোথায় পাবো আমি আনিনি এখন আমার মনে হচ্ছে তুমি মরে গেলে আমি ভালো থাকবো তুমি মরে গেলে আমার যাবতীয় শখ আলাদা আমি সব পূরণ করতে পারবো কি বললে আমি মরে গেলে তুমি ভালো থাকবে হ্যাঁ এখন ইচ্ছে করছে ঝাঁটা মেরে এই বাড়ি থেকে বের করে দিই মার ঝাঁটা মেরে পাওনা আদায় কর মার ঝাঁটা মেরে পাওনা আদায় কর না দিলে অমন স্বামীর করবে কেন ঘর বৌমা করবে কেন ঘর মার ঝাঁটা মেরে পাওনা আদায় কর মার ঝাঁটা মেরে পাওনা আদায় কর। কাকা কি রে তুমি কিন্তু খুব চুলকো আমাদের তো স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে হ্যাঁ তা কি হয়েছে তা তুমি কেন চুল করছো তাইতে চুলকোনোর কি আছে রে সামান্য বৌমা তো একটা স্কুটি চেয়েছে তা সেইটা তুই আর দিতে পারিনি তা তুমি কাকিমার কটা কিনে দিয়েছো এই মূর্খ তা তোর কাকি কি আমার কাছে চেয়েছে এই দেখো কাকা বোঝে তবু এ গরু বোঝে দেখো কাকা কি তোমার সামনে কিন্তু গরু বলে গাল টিপে ধরতে হ্যাঁ তা কি হয়েছে তাহলে কাকিমা তোমার গরু বলে গাল টিপে ধরে ঠাস তো চড় মারো বুঝতে পারছি তোর কাকি আমার কি জন্য গরু বলবার কি জন্য গালটা টিপে ধরো সেটা বলতো দেখি কাকা এই লাজবারের মতো তোমার সাবধান করে দিচ্ছি তার মানে তুমি কিন্তু খুব চুলকো ফের যদি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে চুলকোতে আসো এক চড়ে দেবা খেয়ে দেবো এই সুশীল এই
তুই কার কি বলতিছি? কেন? এই আমি কে বলতো? তুমি নেতা। এই কি নেতা সেটা বল। তুমি দেশের নেতা। এই হ্যাঁ। পার্টি অফিসের নাম শুনেছি তো? হ্যাঁ শুনেছি। কি হয় কই বল দিনি দেখি। পার্টি অফিসে ধরে মারা হয়। এই তা জানিস যদি তো মুখে মুখে তর্ক করতেছি। চল পার্টি অফিস চল। কাকা ওকে মেরে 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 দাও, ও টুটি টিপে মেরে ফেলে দাও। হ্যাঁ একজন লাগাচ্ছে আর একজন গোলা। এই লাগাচ্ছে কি? চল পার্টি অফিস। হ্যাঁ নিজাত বললাম স্বামী থাকার থেকে মরে যাওয়াই ভালো। কি চেয়েছি? সামান্য তো একটা স্কুটি চেয়েছি, নাকাশে চা চেয়েছি যে দিতে পারবে না। এত জায়গায় এত লোকের মরণ হয় গো, তবু আমাদের হলো কে রে, কোনোদিন মরণ হবে না। দিদিরা তাই তো জ্বালাই বলি, ওরকম স্বামী থাকার থেকে মরে যাওয়াই ভালো। লাল লাল পলাশের বনে ডাক শুনে কি 3 দিন রজনী ছিল কাল গুনে কি। লাল লাল পলাশের বনের ডাক শুনে কি 3 দিন রজনী ছিল কাল গুনে কি। হায়রে মোর বকুল শিমুর পাড় পড়েছে, নীলের রঙের বাড়ি জাতের পাউড়ি মেলেছে। এবার বুঝি সময় হলো ঘরে ফেরা। গুন 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 ভ্রমরা কোথা যাস কিসের উত্তরা, কেন আজ নিচে পুলিশে ফুল তোরা। আকাশে রং ধরেছে নদী ওই কুলে ভরেছে, কেন আজ নিচে পুলিশে ফুল তোরা, কেন আজ নিচে পুলিশে ফুল তোরা। আদের মদ্য গো মদ্য, এই 2 মাস হলো রাত্রে খাবেনি, ওই জন্য এই গোলায় ভাতের হাঁড়ি বেঁধে নিয়ে ঘুরতেছি। বেউলা যদি তার মদ্যের জন্য ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকতে পারে, তাই কেন আর মদ্যের জন্য ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকতে পারবো নি? এত কষ্ট করে বসে থাকবো, মদ্য ঘরে এসেছো তো, মদ্য খালি বলা হয় শোবো। তা তুই শুবি শো, শুয়ে শুয়ে কখন উড় হচ্ছে, কখন চিৎ হচ্ছে, আবার ঘুমি ঘুমি হাঁটতেছে। তোর কিসের চিন্তা রে? আদের মদ্য নেতা পেলে নেতা, তা কার কি দিন? যার ঘর রয়েছে ঘর দিচ্ছি, যার পায়খানা ঘর আছে তার পায়খানা ঘর দিচ্ছি। আবার বলেছি তোরা জব করে টাকা সব তুলে নে। তোর কিসের চিন্তা রে? আজকের মদ্য ঘরে আসুক, জিজ্ঞেস করবো কি হয়েছে। ওই আমাদের মদ্য ঘরে কি গো ও মদ্য, ভাত খাবে তো? শরীরটা বড্ড খারাপ, আজকের আর ভাত খাবনি। তার মানে মদ্য শোবে। এই এই তুমি মনের খবর বুঝতে পারো, এটাই আমার খুব ভালো লাগে। গীতা বিজনা রেডি হয়ে আছো তো? হ্যাঁ তাহলে আমি শুয়ে পড়ি। যাও তুমি শুয়ে পড়ো। তোর শোয়া ছাড়া আর কি আছে? মদ্য কি কোথায় ওভার টাইম করতেছে না কি বলো তো? এত শরীর দুর্বল ভাব কেন? হ্যাঁ ওর কি হয়েছে? দেখেছো জানো কালির থানায় এসে পড়ার মতো গড় করতে হয়েছে। ওর শরীরের মধ্যে এত উৎকণ্ঠা ভাব কিসের? ওর কোন যন্ত্র ডিস্টার্ব আজকে জিজ্ঞেস করবো। ওর কোথায় ডিস্টার্ব? হ্যাঁ গো ও মদ্য একা কুনি ঘুরে তো দাঁত ভেঙে দেবো, বুঝতে পেরেছি। চুপ করে ঘুমোতে পারিনি নাকি? ঘুমের সময় এত ডিস্টার্ব করিস কেন বলদিনি? ঘুমো চুপ করে ঘুমো। দেখেছ আইতে একটা মেয়ে এত ঠোকর মারতেছি, ওর কোনো এনার্জি নেই, যেন সব শেষ করে বসে আছে। হ্যাঁ গো ও মদ্য মদ্য গো। কানের গোড়ায় করে কেরা মারে জানিস? ভগবান কি তোর চোখে ঘুমটুম দেয় না নাকি? চুপ করে ঘুমোতে পারিনি? ঘুমো চুপ করে ঘুমো। দেখেছ আইতে একটা মেয়ে 2 মাস ধরে কাউ 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 করতেছি, এর কোনো রেসপন্স নেই, যেন সব শেষ করে বসে আছি। হ্যাঁ গো ও মদ্য মদ্য ও মদ্য সোজা হও। ও বাবা মাল সোজা করতেছে, মাল নেতিয়ে পড়তেছে, এত শরীর খারাপ। হ্যাঁ গো তোমার কি হয়েছে? ওই সেই হেঁটে চলে যাচ্ছে পোড়ার মতো, এই সেই বাজে রোগ, নোংরা রোগ। পোড়ার মুখে তুই কোথায় যাবি রে? আজকে রাত্রে তোর কাঁচি মেরে ধরে থাকবো। পোড়া কোথায় যেতে দেবো নি? মুঝে নিন্দ না मुझे नींद ना आए, मुझे चैन ना आए, मुझे
कोई जरा ढूंढ के न जन कहा दिल को गया, न जन कहा दिल को गया, न जन कहा दिल को गया, न जन कहा दिल को गया। मुझे नींद न आए, मुझे नींद न आए, मुझे चंद न आए, मुझे कोई जरा ढूंढ के लाए। न जन कहा दिल को गया, न जन कहा दिल को गया, न जन कहा दिल को गया, न जन कहा दिल को गया। ला 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 ला। মাল ফের নেতিয়ে পড়েছে। হ্যাঁ গো, ওমর তো কি হয়েছে? তোমার কি লিভারের দোষ টোষ হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? আই বুড়ি হয়ে গেছে বলে আর ভাল লাগেনি, শরীর খুব খারাপ। কি কি আই আবার নেতানো ভাব, সোজা হও। কি হয়েছে তোমার? কি নার্ভের প্রবলেম টবে নিয়েছে নাকি? এ মাল কি কুমায় টমায় চলে যাবে নাকি বলো? হ্যাঁ গো, কি হয়েছে তোমার? কি হয়েছে তুই শুনবি বলতেছি? সে কথা তোর কাছে বলা যাবে না। তা তুই আর মতো আই তোর বউ, তুই আমার কাছে বলবি না, কার কাছে বলবি? কি হয়েছে তোর? আবার নেতিয়ে পড়ে যাচ্ছ কেন? সোজা তুই কারোর কাছে বলবি না। সে বুদ্ধি তোর আছে? হ্যাঁ, ওই শাঁখা সিঁদুরে দিব্যি খাদিনি? এই শাঁখা সিঁদুরে দিব্যি খাচ্ছি, আই কার কাছে বলবেন? কি হলো, এত শরীর খারাপ, ভিটামিন কি কম হচ্ছে নাকি? কি কি হচ্ছে? কি বলবি এই দেখ, তুই শুনবি বলতেছি? আশেপাশে লোক আছে, বুঝতে পেরেছি? খুব আস্তে আস্তে বলতেছি। হ্যাঁ গো, কি হয়েছে? তোর একা কোনি খুশ হয় দাঁত ভেঙে দেবো, বুঝতে পেরেছি? ওরাম করলে ফের কিন্তু আমি ঘুমিয়ে যাবো বলে দিচ্ছি। আমি তো আস্তে আস্তে বলতেছি তো। কি হয়েছে, কি হয়েছে? এই দেখ, সেই সুশীল রে, সুশীল। সুশীল খুন হয়েছে জানিস? সুশীল খুন হয়েছে। তুই হাওয়াচ্ছি কেন? তুই হাওয়াচ্ছি কেন? তুই কি চুপ করে শুনবি না ঘুমাবো? আমি তো আস্তে আস্তে বলছি। তারপর এই দেখ, সে সুশীলে তো আমি খুন করি। আমি কার কাছে বলেছি? বাবা, আমি তো একটা খুনের সঙ্গে ঘর করতেছি। ও চুচিল্লি না, তোর জন্য মুখটা ফেটে যাচ্ছে। এখন না মরবি, আজ তো ছাড়বো নি, তোর এক ঘা খাবার করতে হবে। এই সুশীল মরে গেছে, তোর বুক ফেটে যাচ্ছে কেন? গেল কান্না গেল। তারপর এই দেখ, সুশীল আর আমার, বুঝতে পেরেছি? দুই খুড়ো বাপ্প কথা কাটাকাটি হচ্ছে। আচ্ছা, হঠাৎ দেখি ও রেগে গিয়ে ছুরি বার করেছে, আচ্ছা। আমার মেরে দেবে। আর তুই তো জানিস আমি দেশের নেতা, চারিদিকে আমার শত্রুপক্ষ কাঁড়ি। আমি আমার আত্মরক্ষা করার জন্য সব সময় মাল নিয়ে ঘুরি। আর আমার কাছে যে মাল ছিল দিচ্ছি 50 টাকা। আমি কার কাছে বলেছি? তো অস্ত্রোপচার করতেছি রে। তো বুড়ি হাঁস যাবড়ে দেবো, বুঝতে পেরেছি? গেল কান্না গেল। তার কি করেছি জানিস? কি করেছো? কুচি কুচি করে কেটে আর বস্তার ভিতর ঢুকিয়ে দিয়ে আর খাল পাড়ে পানা ঢাকা দিয়ে। ঠিক করেছো, ঠিক করেছো। মধ্য লোকের মারবে কিছু নেই রে। ও চুচিলি রে, একা খায় মেরে ফেলে দেবো, বুঝতে পেরেছি? এই তোর সঙ্গে কথা বলতে বলতে ভোর হয়ে গেছে। আমি পার্টি অফিসে চলে যাচ্ছি। আর এসে যদি শুনেছি তুই এই কথা কারোর কাছে বলেছি, তা তোরও এসে সেরে দেবো। আর মধ্য জেল হবে, ফাঁসি হবে, লোকের কাছে বলবো, সে বুদ্ধি আর আছে। আমি এ কথা কারোর কাছে বলবো নি। ঠাকুর কি পাপ করেছে ঠাকুর, কার কুনজর লাগলো সংসারে? মানুষটা সেই 2 মাস গেল, আর বাড়ি বেড়ে নে, আর ঘরে কানা করি নেই,
কেবিলের টাকা দিতে পারিনি বলে মুখ পোড়ার কেবিলের তারটা কেটে দিকে। শালা 3 কিলো চালের ভাত হজম হচ্ছে, শালা কোথা হজম হচ্ছে নি। মা ওই তো সুশীলের বউ, বৌমার কাছে কি বলবো? না বলবো নি। ও বৌমা তাড়াতাড়ি কর মা, আর সময় খুব কম, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আর মিটারের বিল জমা দিতে পারিনি বলে কারেন্টের তারটাও কেটে দিকে। ও মা টাকা না থাকলে ওরম দিন যায় রে মা, তোর কাকার ভাত দিয়েছি। ও মা একটু তাড়াতাড়ি কর, মা একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর কেজি স্কুলে টাকা দিতে পারিনি বলে ছেলেটার কেজি স্কুলে ছেড়ে গেছে। আরে মেয়েটা কত ভেঙে পড়েছে, শরীর টরীর কি খারাপ হয়ে গেছে। কাকিমা, ও কাকিমা, তুমি বলতে পারো মানুষটা 2 মাস হলো বেঁচে আছে না কোথায় গেছে? সে কি আর আছে রে মা? হ্যাঁ, সে তো খুন হয়ে গেছে। সে লোক খুন হয়েছে মানে? আমি কখন বললুম? তুই ওরা মিথ্যা কথা বলিস কে? হ্যাঁ, সে তো তোর কাকা খুন করেছে, তাই কিছু জানি বল। কাকা খুন করছে মানে? কাকা তাহলে খুনি? তাই তোর কাকার কথা কখন বললুম? তোর ওরাম বেশ কে ওরাম জন্ম কে? সে তো তোর কাকা, তার খুন করে পাঙা চাপাতে রেখে দিয়েছে, তাই কিছু জানি বল। তোমরা স্বামী স্ত্রী মিলে আমার স্বামীর খুন করে এখানে জল আনতে এসছো? তোমাকে আমি ছাড়বো না, তোমাকে খুন করে ফেলবো। তোমার কাকাকেও খুন করে ফেলবো। তুই আর মাতিকা আর কি খুন করেছি? যে রাং খেয়েছে সে রাং হাঁকবে, আর কিছু জানি। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन डॉन डॉन। गुंडामी पुलिस থাকতে গুন্ডামি, পৃথিবীতে যত গুন্ডার আছে সব এই পুলিশের নেই। তা কলতলায় এত গন্ডগোলটা কিসে? কলতলায় এত গন্ডগোলটা কিসে? ये আব্দুল্লাহ মইদুল বালকি। ম্যাডাম আমি কিছু করিনি। তুমি কিছু করেনি? তোমার স্বামী খুন হয়েছে, তোমার স্বামীর নাম সুশীল, আর যে খুনটা করেছে সেটা আমি জানি। ये ওলা উটো কি গুনিন টুনিন না কি বলতো? খুনটা করেছে এনার স্বামী। ঠিক তাই কি তোর কাছে বলেছি? তুই বলতেছি না বললেও পুলিশ সব জানে। ও জানে গণক কার সব জানে। তোমার স্বামী কোথায়? ভাত খাচ্ছে। খুন করে ভাত খাচ্ছে? তার ইচ্ছা খাচ্ছে, তোর বাবার কি? সেই বাবা তোলো, সেই বাবা তোলো, দেখো আই মেনে সে জল খাচ্ছে। দেখো এই তুই যে আমার ভাত দিয়ে যা টিউবওয়েলে চলে এসেছি, টিউবওয়েলের তো পুরো জল হয়ে জলটা দেবে কে? চল ঘর চল। এই কি স্যার? তোমার নাম অরবিন্দ? হ্যাঁ স্যার আমার নাম। তুমি নেতা তো? হ্যাঁ স্যার আমি দেশের নেতা। খুন করেছ? কার? চুচিলের। তা চুচিলের আমি খুন করবো কেন? সেই আর কি। কি আর কি? পুলিশের সঙ্গে আর আরে কি। কি আর কি সেটা বলবে তো। এ যদি রেগে যায় কি করবে জানে তো? কি বলবি? ঘুঁতবে। থানায় বসতি খাওয়ার খেয়ে খেয়ে ঘুঁতনো অভ্যেস হয়েছে কেন? স্যার আমি খুন করিনি, গীতা ঘরে যা। কোন কথা? কি কোনো কথা? তুমি খুন করেছো? আমি খুন করেছি বাবু জানলে কেমনে, আর খুনের সাক্ষী দিতে হবে আমারই সামনে। কত ভালো লোক দেখেছো, খুব ভালো। স্যার আমি খুনটা করব কেন? স্যার আমি খুন করিনি। না তুমি। কি তুমি? তুমি খুন করেছো? আমি খুন করেছি বাবু জানলে কেমনে, খুনের সাক্ষী দিতে হবে আমারই সামনে, খুনের সাক্ষী দিতে হবে আমারই সামনে। স্যার আমি দেশের নেতা, আমি কারোর খুন করতে পারি কি? হ্যাঁ ইনি কত ভালো লোক, তা ঠিক আছে। চোরের মায়ের বড় গলা মুখ নারিস না। আর স্বামী মারা গেলে ভালো এখন কেন কান্না? বৌমা স্বামী যখন বেঁচে ছিল কিংবা ঘরে ছিল শুধু তার তো মৃত্যু কামনা করেছো, তা এখন মরে গেছে তোমার তো কপাল খুলে গেছে, এখন এত কান্না কিসের মা? এই দেখো কাকা, কি? আমার স্বামী মরছে, আমি কাঁদবো কি আসবো আমার ব্যাপার, আর তুমি খুন করে মুখ নাড়তে এসো। খুনের দায়ে ফাঁসি হবে সাক্ষী তোমার বউ। আর শাখা সুদূরের দিব্যি আছে জানে না তো কেউ, আমি খুন করেছি, আমার খুনের সাক্ষী আমার বউ। হ্যাঁ। কই বলুক দেখতে হবে। আই কার কাছে বলিনি এই! চোরের মায়ের বড় গলা মুখ নারিস না। স্বামী মারা গেলে ভালো এখন কেন কান্না? খুনের দায়ে ফাঁসি হবে সাক্ষী তোমার বউ। শাখা সুদূরের দিব্যি আছে জানে না তো কেউ,
12 বছর কেটে যাবে কষ্ট হবে না মনে, কষ্ট হবে না মনে। 12 বছর কেটে যাবে কষ্ট হবে না মনে, কষ্ট হবে না মনে। স্যার হ্যাঁ আমি দেশের নেতা, হ্যাঁ। আমি আমার নাম যেমন অরবিন্দ, এরকম তো এখন হাজার হাজার অরবিন্দ আছে। হ্যাঁ। অন্য কোনো অরবিন্দ খুন করে স্যার আমি খুন করিনি। নিজে খুন করে আর মুখ না এই, মুখোশ পরে ঘুরে বেড়াই এরাই দেশের নেতা। শুয়ে শুয়ে বলেছিল মিথ্যা বলিনি গীতা। এই মিথ্যা বলেনি গীতা মানে তুমি কালকে রাত্রে শুয়ে শুয়ে বলনি কি? জয় সুশীলের খুন করেছি। সে কথা তুই বলে দিয়েছি? তাই কি ঘরে বলেছি? কোথায় বলেছি? আমি তো কলে বলেছি। স্বামীর খুনের সাক্ষী বউ দেখলো ভারতবাসী। গোপন কথা বইয়ের কাছে বলো না কোনো স্বামী। দাদা কি জিনিস নিয়ে আমি সংসার করতেছি বুঝতে পারছো? কালকে রাত্রে গল্প করতে পারিনি, আজকে সকালে টিউবওয়েলে জল আনতে এসে সে গল্প বলে দিয়ে। তাই কি পুলিশের কাছে বলেছি? কার কাছে বলেছি? আমি তো বৌমার কাছে বলেছি। মুখোশ পরে ঘুরে বেড়াই এরাই দেশের নেতা। শুয়ে শুয়ে বলেছিল মিথ্যা বলিনি গীতা। স্বামীর খুনের সাক্ষী বউ দেখলো ভারতবাসী। গোপন কথা বইয়ের কাছে বলো না কোনো স্বামী। দেখতে দেখতে কেটে যাবে সাথীর বাবা বলে, সাথীর বাবা বলে। দেখতে দেখতে কেটে যাবে সাথীর বাবা বলে, সাথীর বাবা বলে। আমার জেল হোক বা ফাঁসি হোক তুই দেখতে দেখতে কাটিয়ে দিবি, ওটা তোর কাছে কোনো ব্যাপার নয়। তা তুমি যেরকম খুন করেছো তুমি জেলে যাবে, আমি কি খুন করে চাই জেলে যাবো? যাও, যাও। তাহলে কোনো কথা নেই, সাক্ষী যখন পেয়ে গেছি হ্যাঁ। আর সাক্ষীর বয়ান অনুযায়ী তোমার ফাঁসি হও। চলো থানায় চলো। একবারে বিদায় দেব ঘুরে আসি, একবারে বিদায় দেব ঘুরে আসি, আসি আসি তবু ফাঁসি দেখলে পড়ে হাসি, একবারে বিদায় দেব ঘুরে আসি। পিয়ারে পিয়ারে কাঁদে আরে। সাক্ষী যখন পেয়ে এই সুশীল তুই বেঁচে আছিস, তোর কাগজ জেলে নিয়ে যাচ্ছি। এ কি তুমি বেঁচে আছো আর তুমি বেঁচে থাকা সত্ত্বেও আমি এই নিয়ে কাকিমার সঙ্গে কত গন্ডগোল না করলাম। ও কাকা, তোমার এই বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আর কাকা যুক্তি করে এই নাটকটা করি। তোরা নাটক করতেছিলি? তোদের নাটকের নায়িকা তো আমি করছি। বৌমা আমি হচ্ছি দেশের নেতা, দেশকে সেবা করে মানুষকে সেবা করেই হচ্ছে আমার কাজ। তাই বলি এই নয় আমি সুশীলকে খুন করব। আচ্ছা বৌমা, স্বামীর রোজগার কম বলে সারাক্ষণ শুধু তার মৃত্যু কামনা করতে হয়? কেউ মাস্টারি চাকরি করে, সুশীল তো মাত্র জোগাড়ে কাজ করে। যে মাস্টারি চাকরি করে তার সঙ্গে সুশীলের তুলনা করলে চলে কি? তাই আমি প্রত্যেক মা বোনের কাছে হাত জোড়ে করে অনুরোধ করে বলবো, স্বামীর রোজগার কম বলে কেউ কোনোদিন স্বামীর মৃত্যু কামনা করবে না। দেখেছো কিরম বোঝা দিয়েছি, খুব বোঝা দিয়েছি, খুব বোঝা দিয়েছি। সত্যি কাকা, কি? তুমি হচ্ছে একজন নেতা। কেন? তোমার মতো নেতা আমাদের দেশের দরকার, আমাদের দশের দরকার। তোমার মতো নেতা থাকলে না আমাদের দশের উন্নতি হবে। আর মৌ তোমাকে বলি, আমি তোমার স্বামী, আমি যেমনই আছি আমি তেমনই থাকবো। যদি মনে করো আমার সঙ্গে সংসার করতে পারবে তো আমার সঙ্গে এসো, আর যদি মনে করো পারবে না তাহলে তুমি তোমার রাস্তা তুমি নিজেই দেখে নাও। ওগো না গো না, সত্যি আমি খুব বড় ভুল করেছি। ও বাবা, তাই তো তুমি আজ থেকে যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো। চলে যাই প্রাণীর পাখি, চলে যাই। বেশ, তাহলে তুমি আমার সঙ্গেই চলে এসো। কাকিমা আর কাকিমা বলে আমাকে জ্বালাস না মা। আমি 2 মাস ধরে খুব জ্বলতেছি, আর আর ভাল লাগে না। তোর কাকার সঙ্গে কিছু গপ্প আছে, তুই চলে যা মা। ও মা নাও, চুল নিয়ে চলে যাও, স্বামী পতি দেবতার চুল নিয়ে চলে যাও। যাও মা, বেরিয়ে যাও, যাও, যাও। গীতা, ওদের ওই ভাঙা সংসারটাকে জোড়া লাগাতে গিয়ে আমি তোমাকে মিথ্যে বলেছি, আর সেই মিথ্যেটাকে কাজে লাগিয়ে তুমি আমাকে হেল্প করেছো। তাই আমি বলবো সবার মধ্যে যা নেই সেটা শুধু তোমার মধ্যে কি গো? আছে মনুষ্যত্ব, সরলতা আর ভালোবাসা। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি।
বন্ধু আমার শত্রু তুমি একই গুণ তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে।